আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা প্রতিদিন নামাজে অন্তত ১৭ বার একটি সূরা পাঠ করি। সেটি হল পবিত্র কুরআনের সবচেয়ে প্রথম এবং অন্যতম শ্রেষ্ঠ সূরা, সূরা আল ফাতিহা। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এই সূরাটিকে দিয়ে মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ শুরু করলেন? কেন এই সূরার প্রতিটি আয়াতের পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য এবং আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান? আজকের এই ১০ মিনিটের ভিডিওতে আমরা সূরা আল ফাতিহার গভীর অর্থ, এর অলৌকিক বৈশিষ্ট্য এবং এর পেছনের চমৎকার কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এরপর থেকে যখনই আপনি নামাজে এই সূরাটি পড়বেন, আপনার নামাজের মনোযোগ এবং অনুভূতি সম্পূর্ণ বদলে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমেই জানা যাক এই সূরার নাম কেন আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হল ভূমিকা, সূচনা বা কোনো কিছু উন্মোচন করা। যেহেতু এই সূরা দিয়ে আল কোরআন শুরু হয়েছে, তাই এর নাম সূরা আল ফাতিহা। তবে জানেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে এই সূরার আরও অনেকগুলো নাম ছিল, যেমন ১. উম্মুল কুরআন বা উম্মুল কিতাব, যার অর্থ কোরআনের মা বা সারসংক্ষেপ, অর্থাৎ পুরো কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন তার মূল কথা এই ৭টি আয়াতেই লুকিয়ে আছে। ২. আস-সাবউশ মাসানি, এর অর্থ বারবার পঠিত ৭টি আয়াত। ৩. সূরাতুশ শিফা বা আরোগ্যদানকারী সূরা, কোনো অসুস্থ ব্যক্তির উপর এই সূরা পড়ে ফু দিলে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। এবার চলুন আমরা সূরার গভীর অর্থের দিকে প্রবেশ করি। সূরা আল ফাতিহার প্রথম ৩টি আয়াতে মহান আল্লাহ তাআলা নিজের পরিচয় এবং প্রশংসা বর্ণনা করেছেন। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা কেবল মুখে প্রশংসা করি না, বরং কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি কেবল মানুষের রব নন, তিনি মহাবিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্যালিয়ন গ্যালাক্সি, চেনা অচেনা সব সৃষ্টির একমাত্র পালনকর্তা। দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আল্লাহ তাআলা এখানে নিজের দুটি বড় গুণের কথা বলেছেন। রাহমান মানে যার দয়া সীমাহীন, যা সবার জন্যে, মুসলিম অমুসলিম পশু পাখি সবার জন্যে। আর রাহিম মানে যার বিশেষ দয়া, যা কেবল হাসরের ময়দানে মুমিনদের জন্য থাকবে। তৃতীয় আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এর মাধ্যমে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই দুনিয়াই শেষ নয়। একদিন আমাদের সবাইকে তার সামনে দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। সূরার ঠিক মাঝখানের আয়াতটি হল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার অর্থ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য চাই। এটি একটি অবিশ্বাস্য আয়াত। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এটি আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাইবে তা সে পাবে। এখানে খেয়াল করুন, আমরা কিন্তু বলি না আমি এবাদত করি, আমরা বলি আমরা এবাদত করি নাবুদু। এর মানে ইসলাম আমাদের একাকী নয়, বরং সমাজবদ্ধ হয়ে সবার সাথে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। আর এই আয়াতটি আমাদের অহংকার ভেঙে চুরমার করে দেয়, কারণ আমরা স্বীকার করছি যে আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিচ্ছু না। এবার আসে সূরার শেষ অংশ,
যেখানে আমরা আল্লাহর কাছে জীবনের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ দোয়াটি করি। পঞ্চম আয়াত। اهدنا الصراط المستقيم আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন। এই দুনিয়ায় হাজারো পথ আছে। আলোর পথ যেমন আছে, অন্ধকারের পথও আছে। আমরা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সত্য ও হেদায়েতের পথে অবিচল রাখেন। ষষ্ঠ ও সপ্তম আয়াত। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ যাদের আপনি নেয়ামত দান করেছেন, তাদের পথ নয় যারা আপনার গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। এখানে আমরা আল্লাহর কাছে কাদের মতো হতে চাই তার উদাহরণ দিচ্ছি। নবী রাসূল, সিদ্দিকীন, শহীদ এবং নেককার বান্দাদের পথ। আর কাদের পথ থেকে দূরে থাকতে চাই? যারা সত্য জেনেও তা অমান্য করেছে, গজবপ্রাপ্ত, এবং যারা সত্য না জেনে ভুল পথে হেঁটেছে, পথভ্রষ্ট। এই আয়াতগুলো শেষ করার পর আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমিন, যার অর্থ, হে আল্লাহ, আমাদের এই দোয়া কবুল করুন। সূরা আল ফাতিহা কেবল পড়ার জন্য নয়, এটি আমাদের জীবনের একটি রক্ষা কবচ। বুখারী শরীফের একটি বিখ্যাত হাদিসে এসেছে, এক সাহাবী এক গোত্রপ্রধানকে বিচ্ছু কামড়ানোর পর এই সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়েছিলেন এবং অলৌকিকভাবে সে সুস্থ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে হেসে বলেছিলেন, তুমি কিভাবে জানলে যে এটি একটি রুকিয়া বা নিরাময়কারী সূরা? তাই আপনার মনে যখনই কোনো অশান্তি আসবে, কোনো শারীরিক অসুস্থতা দেখা দেবে, পূর্ণ বিশ্বাসের সাথে সূরা আল ফাতিহা পাঠ করে নিজের গায়ে ফুঁ দিন। ইনশাআল্লাহ আপনি এর অলৌকিক ক্ষমতা অনুভব করতে পারবেন। প্রিয় দর্শক, সূরা আল ফাতিহা হল আল্লাহর সাথে আমাদের সরাসরি কথোপকথন। এরপর থেকে যখনই নামাজে দাঁড়াবেন, মনে রাখবেন আপনি যা বলছেন আরশের ওপর থেকে মহান আল্লাহ তার উত্তর দিচ্ছেন। একটু ধীরে অর্থ বুঝে এই সূরাটি পড়ার চেষ্টা করুন, দেখবেন আপনার নামাজের স্বাদ পুরোপুরি বদলে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াব লাভ করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলামী বিভিন্ন বিষয়ের চমৎকার ব্যাখ্যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।